ফুলকপি এমন একটা সবজি যেটা দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়, অনেক রকমের এক্সপেরিমেন্টও করা যায়। আবার বেশি পরিমাণে ফুলকপি খেয়ে নিলে কিন্তু গ্যাসের সমস্যাও হয়ে থাকে, তবে মাঝে সাঝে ফুলকপি খেলে কিন্তু গ্যাসের সমস্যাটা অতটা হয় না। তো আজকে সেই ফুলকপিরই একটা অন্যতম রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, পামেলা সেজেলু সবাইকে স্বাগত। আজকের রেসিপি মেথি মালাই ফুলকপি। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। রেসিপিটা বানাতে অবশ্যই ফুলকপি লাগবে, আর ফুলকপিটা আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি, খুব বেশি বড় না খুব বেশি ছোটও না। জল দিয়ে ধুয়ে নিয়েছি। সবার ফার্স্টে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার কারণ একটাই, যদি ফুলকপির মধ্যে কোনো রকম ছোট বড় পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। কারণ অনেক সময় ফুলকপির মধ্যে এমন পোকা থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না। তো সেই ক্ষেত্রে ফুলকপিটা ভাপিয়ে নেওয়াই ভালো। আমি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিটা সবার ফার্স্টে একটু 3-4 মিনিট ভাপিয়ে নেব। দেখো, ফুলকপিটা আমি 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিয়েছি, কিছুটা নরম হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে এটা তুলে নেব আর জলটা ফেলে দেব। অন্যদিকে আমি কাজু বাদাম, চারমগজ আর আমন্ড বাদাম 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা মিক্সারে পেস্ট করে নেব। আমন্ড বাদামটা অপশনাল, তোমরা দিতেও পারো, অ্যাভয়েডও করতে পারো। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল দিয়েছি আর সামান্য হাফ চামচের মতন একটু ঘি দিচ্ছি ফ্লেভারের জন্যে। আর জল ঝরানো ফুলকপিটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা সবার ফার্স্টে আমি ভাজা করে নেব। খুব বেশি ভাজা করার দরকার নেই, ফুলকপিটার গায়ে একটু লালচে ভাব এলেই হবে। ফুলকপিটা দেখো ভাজা করে নিয়েছি আমি, গায়ে লালচে ভাব এসে গেছে। এখন আমি তেল থেকে এটা তুলে নেব। আমি এর মধ্যে আর একটু সামান্য তেল অ্যাড করেছি। সবার ফার্স্টে আমি একটু ফোড়ন দিয়ে দেব। তার জন্য তেজপাতা, দারচিনি আর দুটো এলাচ নিয়েছি আমি। আর এর সাথেই গোটা জিরে একটুখানি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া অবধি আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা দেখো বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা আর রসুন আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 3-4 মিনিট আমি এটা একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এটা ভালো করে একটু ভাজা হয়ে যায়। তিন চার মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, চারমগজ আর আমন্ড বাদাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম আমি। সাথেই সামান্য একটু জল অ্যাড করেছি, কারণ যেহেতু বাদাম আছে তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জাস্ট একটু সামান্য জল অ্যাড করেছি আমি। এখন আমি এর মধ্যে বেশ অনেকটাই পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এটা একটু ক্রিমি ক্রিমি হবে, তার জন্য বাটারটা আমি একটু বেশি ইউজ করেছি। আর এটা লো ফ্যাট বাটার। এর সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তার সাথেই সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর সাথে সামান্য আমি একটু জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি। এর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আর তার সাথেই সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর এটা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, কারণ যেহেতু এটা বাদাম দেওয়া আছে তাই নিচে যাতে লেগে না যায়, তাই কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে।
10 থেকে 15 মিনিট আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখো তেলগুলো ছেড়ে দিয়েছে, তেলগুলো ওপরে ভেসে উঠেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেই হলুদটা আমি ইউজ করেছি সেটা ভাপানোর সময় দিয়েছি। এর সাথেই আমি বেশ খানিকটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। মশলার সাথে ফুলকপিটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম জল ইউজ করেছি, আর গ্রেভি যেরকম রাখবে তোমরা সেই হিসাবে জলটা অ্যাড করে দেবে। যেহেতু আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়ে ভাজা করে নিয়েছি, তাই 80% মতন সেদ্ধ হয়ে আছে। জাস্ট একটু 10 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব এটা, তাহলেই পুরো একদম কুক হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম আর মালাই এর মধ্যে একসাথে দেওয়া আছে। তোমাদের কাছে যদি মালাই না থাকে পুরোটাই ক্রিমে বানাবে। এখন আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম বন্ধুরা 5 থেকে 7 মিনিট বাদে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর ফুলকপিটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, এটা যখন ঠান্ডা হবে আর একটু শুকিয়ে যাবে, তো সেই হিসাবে আমি জলটা অ্যাড করেছিলাম। তো এখন নামানোর আগে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 1 মিনিট আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলাটা সমস্ত ফুলকপির সাথে মিশে যায়। এটা তোমরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের মেথি মালাই ফুলকপি। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো টাটা।